হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে কি করছি সেটা দেখি। তো এই তো প্রথমে তো এখানে হচ্ছে গরুর মাংস দেখতেছেন। তো এখানে আসলে গরুর মাংসগুলা নেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে বিরিয়ানির যত উপকরণ আছে সব এই যে মাংসের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন ধরেন হচ্ছে এখানে মরিচ, হলুদ, পেঁয়াজ, তেল, রসুন, আদা, তারপর হচ্ছে এলাচ এবং কি টক দই সব কিছু মানে একসাথে আমরা অ্যাড করে নিচ্ছি আর কি। আর ওই জিনিসগুলো দেখায় না, কারণ এখন তো সবাই অ্যাভেলেবেল বিরিয়ানি রান্না করে সবাই জানে, ওই কারণে আর উপকরণগুলো দেখাবার এতটা ইচ্ছা জাগে না। জাস্ট এমনি সবকিছু অ্যাড করছি, এগুলো এমনি দেখাচ্ছি। তো আপনাদের বাসায় যদি টক দই না থাকে তখন হচ্ছে তো যে গুঁড়া দুধ থাকে ওই গুঁড়া দুধের সাথে হালকা লেবুর রস মিক্স করে মানে আপনি এটার সাথে অ্যাড করে দিতে পারেন, তখন এক তো টক দইয়ের মতো একটা ফিল আসবে। যাই হোক, এবার হচ্ছে সব কিছু দেওয়া শেষ, এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। কারণ আপনি যখন মানে চামচ বা কোনো কিছু দিয়ে এটাকে আপনি ভালো করে মিক্স করেন তখন হচ্ছে একটু আমার কাছে মনে হয় মানে ভালো করে মিক্স হয় না। যখন আপনি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন তখন এই জিনিসটা মানে একেবারে সব কিছুর ভিতরে যাবে আর কি। যাই হোক, অলমোস্ট আমার গরুর মাংসর পর্ব কিছুটা শেষ হয়েছে। এবার বিরিয়ানি রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা তো হচ্ছে ফলাউত চাল। তো আমি ফলাউত চালগুলা ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। তো ঢেলে আমি ভালোভাবে দেখতেছিলাম যে আসলে ভিতরে কিছু আছে কি না, অনেক সময় থেকে যায়। তো পরে এবার আমি মাংস তো বসাই দিচ্ছি কিছুক্ষণ আগে, মাংস অলরেডি মানে হয়ে আসতেছে। তো এগুলাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে একটু মানে পরিমাণ মতো পানি দিতে হবে, তারপর ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে যখন আপনার অলমোস্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনি চাল ঢালে দিবেন। চাল তো আগে ধুয়ে রাখবেন, তারপর দেন হচ্ছে এটার সাথে অ্যাড করে দিবেন মাংসের সাথে। তো অ্যাড করার পরে আপনি ভালো করে নেড়ে কিছুক্ষণ হালকা করে নাড়বেন। নাড়ার পরে তো চাল আর মাংসর পরিমাণ অনুযায়ী আপনি পানি দিবেন। মানে যতটুকু আপনি রান্না করবেন আপনার পরিমাণ মতোই আপনি পানি দিয়ে দিবেন। তো পানি দেওয়ার পরে কিছুক্ষণ জন্য ভালো করে ডেকে রাখবেন ঢাকনা দিয়ে। ঢাকার পরে হচ্ছে আপনি ভালো করে আবার নেড়ে ছেড়ে নেবেন। নামার পরে তো আস্তে আস্তে হয়ে আসবে। তো দেখেন আমাদের এখানে আমাদের বিরিয়ানি হয়ে গেছে অলরেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিরিয়ানি তো হয়ে গেল, এবার হচ্ছে খাওয়ার পর্ব। তো সবাই মিলে আমরা বসে পড়ছি খাবো। আমাদের বিরিয়ানিগুলো কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। তো আমরা বিরিয়ানি খাওয়ার জন্য সবাই প্লেটে নিয়ে নিচ্ছি সবার জন্য। তো প্রথমে এখানে হচ্ছে আপনার বিরিয়ানি তো আর শুধু শুধু খাওয়া যায় না, সাথে সালাদ থাকতে হয়, 7 আপ থাকতে হয়। এগুলা নিলাম, এগুলা কাইটা কুটা নেওয়ার পরে সবাই মিলে খাচ্ছি। তো আপনাদেরকে তো বুঝাতে পারবো, জাস্ট বলতে পারবো, কিন্তু আপনারা তো মানে খাওয়াইতে তো পারবো না। তো আপনারা অনুভব করেন যে আমার বিরিয়ানিগুলো কেমন হয়েছে বা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাই হোক, তো বিরিয়ানি রান্না করা খাওয়া সব শেষ হলো। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।